একদম ওপার থেকে হাওয়া আসছে, বাংলাদেশ থেকে হাওয়া আসছে সোজা। ভাই তোমরা জলের ঢেউটা দেখো, আর বাবা তো এখানে ফুল ফিলে রয়েছে। তোমরা টাকিতে আসলে একবার এখান থেকে ঘুরে যেতে পারো, টিকিটের দামটাও বেশি না, মাত্র 20 টাকা। ভালো লাগবে তোমাদের। আর ভিতরে রেস্টুরেন্টও আছে, আর কারোর যদি মন চায় যে এখানে নাইট স্টে করবে তাহলে থাকতে পারো, কিন্তু এখানে কটেজ মতো বানানো রয়েছে। দূরে দেখো বাইক চালাচ্ছে, ওই যে ওরা কিন্তু সবাই বাংলাদেশি। বাবা বলছে আমরা কি ওপারে যেতে পারি না? না, আমরা ওপারে যেতে পারি না, কারণ এইটা হচ্ছে ভারত আর ওইটা হচ্ছে বাংলাদেশ। এই যে হচ্ছে অজ টাওয়ারে উঠে দেখি কেমন দেখা যায়। ও হো হো। তো ভাই কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আজ আমরা যাচ্ছি ভাই টাকিতে। আজ যা গরম পড়েছে ভাই, রাস্তাঘাটে একদম টেকা আছে না। তো যাই হোক, আজ আমি আর বাবা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, দেখতে পাচ্ছ ডুগডুগের সাথে। আজ আমরা সবাই যাচ্ছি হচ্ছে টাকিতে। আর ভাই টাকিতে রয়েছে নদী, আই হোপ আমরা ওখানে যে ঠান্ডা তো পাবোই। কি মনে হয় তোমার? আশা করা যায় তো চলো, আমরা লেট করবো না, আমরা বেরিয়ে পড়ি। দেখতে পাচ্ছ ডুগডুগ পুরো রেডি বেরোনোর জন্য, চলো। কি ভাই চলে গেলে হবে? বাবাকে তো এখনো আমি বাইকেই উঠাইনি। তাড়াতাড়ি ওঠো। বাবা এবার বাইকে উঠে পড়েছে। এবার চলো আমরা বেরিয়ে পড়ি। আর এরকম একটা কেস কিন্তু হয়েছিল একটা জায়গায়, আমরা ঝাড়খণ্ডের রাঁচিতে ঘুরতে গেছিলাম না ভাই। তো তখন আমি আর কি একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়েছি। আমি ভেবেছি হয়তো ভাই বাবা বাইকে উঠে পড়েছে, বাট বাবা কিন্তু বাইকের সাইডে দাঁড়িয়েছিল। আর বাবাকে আমি ওখানে রেখে চলে গেছি 1 কিলোমিটার পার করে, টেরও পাইনি। কারণ ভাই আমাদের ডুগডুগের পেছনে না টপ বক্স লাগানো থাকে, তো বোঝা যায় না, লুকিং গ্লাস অতটা ভালো বোঝা যায় না যে পেছনে কি বাবা উঠেছে না ওঠেনি। তো যাই হোক ভাই, পুরোনো কথা বাদ দাও। তো চলো এবার আমরা যাই টাকিতে। ভাই সাহেব দেখতে পারছো রোদের কেমন তাপ, বাট কোনো ব্যাপার না ভাই, কারণ আমরা আর্ম স্লিপ পরে নিয়েছি, আর আশা করি তোমরাও সবাই পরে নিয়েছো। তো আমাদের এখন তেমন একটা রোদের তাপ লাগছে না, বাট বেশ কিন্তু গরম আছে। আর এখন টাইম কত হচ্ছে তোমাদেরকে বলি। এখন ভাই টাইম হচ্ছে 3:18। এটা ভাই ডুগডুগের নিজস্ব টাইম। ডুগডুগকে ভাই এক এক সময় এক এক টাইম দেখায়, কারণ আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি না তখনই ভাই 3:20 বাজে। আর আমরা বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার মতো চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে টাকির ডিস্টেন্স ছিল 39 কিলোমিটার। ভাই সব দেখো গাছের ফুলগুলো কত সুন্দর, পুরো একদম লাল টকটক করছে। আর সত্যি কথা বলতে ভাই বোলপুরের ওদিকের পলাশ ফুলের থেকে কিন্তু এটা আরো বেশি ভালো লাগছিল। ও ভাই জাস্ট লরিটা দেখো কিভাবে চলছে। ও মাই গড, এ কি ভাই বাড়ি থেকে টোকিও ট্রিপ দেখে এসছে নাকি? দেখো কিভাবে চলছে লরিটা, পুরো একদম বেন্ড হয়ে গেছে ভাই। এর পেছনে থাকতেও ভয় করছে, আর সাইড দিয়ে যেতে তো ভাই খুবই ভয় করছে। ভাই দেখো লরিটা কিভাবে চলছে। যাই হোক, আমরা লরিকে ওভারটেক করে চলে এসেছি আমরা খোলাপোতায়। বাঁদিকে হচ্ছে ভাই বসিরহাট, আর ডান দিকে চলে গেলে হচ্ছে বেড়াচাপা। ভাই বসিরহাটের উপর দিয়ে যেতে হবে এটা তো জানি, বাট রাস্তাটা না আমি ভুলে গেছি, কারণ আমি অনেকদিন আগে এসেছিলাম। তো আমরা বের করে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছ রাজবাড়ি ঘাট টাকি। আর এখান থেকে 19 কিলোমিটার রয়েছে, টাইম লাগবে 32 মিনিট। আর ভাই তোমরা যদি টাকিতে যাও ম্যাপ দেখে, তাহলে তোমরা কিন্তু শুধু টাকি সার্চ করে যাবে না, তোমরাও কিন্তু রাজবাড়ি ঘাট টাকি সার্চ করে যাবে। ও হো দেখো ভাই কত সুন্দর লাগছে ফুলগুলো। তোমরা যদি শুধু ম্যাপে টাকি সার্চ করে যাও তাহলে কিন্তু তোমাদের ভুলভাল রোডে ঢুকিয়ে দেবে, কারণ আগের বার তোমরা দেখেছিলে যে আমরা টাকিতে এসেছিলাম, তো ভুল রোডে আমাদের ঢুকিয়ে দিয়েছিল ম্যাপ। তো সেই কারণে এবার আমি সার্চ করেছি রাজবাড়ি ঘাট টাকি। বাট রোডে দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর ফুল ফুটেছে। এই দেখো পুরো রাস্তা তো ভর্তি ভাই, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এরকম ফুল গাছ রোডের সাইডে থাকা উচিত না ভাই, এইসব ফুল না খুব নজর টানে খুব। আহা দেখতে পাচ্ছ কাদের ইচ্ছে করছে ভাই দেশি মোরগ খেতে। নিশ্চয়ই ভাই এই গরমে কারো খেতে ইচ্ছে করছে না, বাট তোমরা ভাবো একটা 7 আপের বোতল আর দেশি মোরগের লেগ পিস, প্রাণের শহর বসিরহাট। আর এই যে হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর ভাই কেউ যদি আমার এই টাকির ভ্লগ বসিরহাট থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে কে এখান থেকে দেখছো। এবার আমরা এই মেন রোড ছেড়ে আমরা ঢুকে যাবো ডান দিকে, আর এইটা হচ্ছে হাসনাবাদ যাওয়ার রাস্তা। ওয়ে বাট এই রোডটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, দেখতে পাচ্ছ। ভাই সাব এখানে তো দেখতে পাচ্ছ মুলতানি মিট্টি ফেলছে রোডে, ওয়াও। তো ভাই আমরা চলে এসেছি টাকিতে কতদিন বাদে। এই রাস্তা দিয়েই গেছিলাম এই বাস স্ট্যান্ডে, এখানে তারপরে এই টোটোওয়ালা, এখানে আরো কজন ছিল, সবার কাছে জিজ্ঞাসা করে গেছিলাম যে টাকিটা কোন দিকে। আর জাস্ট
কিছুটাই বাকি। ম্যাপে দেখাচ্ছে রাজবাড়ি ঘাট 1.5 কিলোমিটার। প্রায় 2.5-3 বছর বাদে আমি আসছি টাকিতে। আর এই পাড়াটার নাম হচ্ছে ভাই পালপাড়া। এটা কি ভাই বাগপাড়া মোড়, সুন্দর সুন্দর নাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাকির হাসপাতাল। এই গরমে কারো যদি ভাই শরীর খারাপ করে তাহলে কিন্তু সবাই এখানে চলে এসো। আর ম্যাপে দেখাচ্ছে সামনেই জল, সামনেই জল। এখন আমি রয়েছি রাজবাড়ি ঘাট, মানে টাকির রাজবাড়ি ঘাটে। আর আমার সামনে যেই জলটা তোমরা ম্যাপে দেখছিলে সেই জলটা রয়েছে। তো সামনের জলটা দেখানোর আগে তোমাদের হাতের জলটা দেখাই। ভাই যা গরম পড়ছে, তোমরা রাস্তায় বেরোলে প্লিজ বেশি বেশি করে জল খেও। দেখতে পাচ্ছ পটের ভিতরে ওয়েব চলছে, এইটুক জল। এবার সামনের জলটা তোমাদেরকে দেখাই, জাস্ট চেক করো। আগের বার যখন এসেছিলাম না ভাই, তখন কিন্তু এত ওয়েব দেখতে পারিনি। পুরো দীঘাতে যেরকম জল না, যেমন জলের ঢেউ পুরো তেমন এখানে। বাট কোন অপদার্থ ওটা ফেলেছে জলের ভিতরে, দেখতে পাচ্ছ একটা ভেসে যাচ্ছে। ভাই আমি জানি তোমরা কেউ জলে এইসব নোংরা মোংরা ফেলো না, বাট তোমরা এখানে যখন আসবে না, যাকে ফেলতে দেখবে কানের গোড়ায় একটু মালিশ করে দিও, ঠিক আছে? তো যাই হোক, ওই সাইডে দেখতে পাচ্ছ অনেক বোট রয়েছে, ভাবছি আমরা সেটাতেও চড়বো। ভাই তোমরা জলের ঢেউটা দেখো। আর বাবা তো এখানে ফুল ফিলে রয়েছে, বলছে দারুণ লাগছে। সত্যি ভাই আমি ভাবিনি যে এত এত ওয়েভ দেখতে পারবো। দেখে মনেই হচ্ছে না যে এটা একটা নদী, পুরো সমুদ্রের মতো ঢেউ চলছে এখানে। আর এখানে দেখো কে এসছে, কুটু ভাই। কিরে ভাই, যখন পাহাড়ে ঠাড়ে যায় না তখন কুটু ভাইরা খুব হেল্প করে, কারণ তখন ট্রেকিং করতে হয় আমাদের। বাট আমরা যেহেতু ডুকডুকে এসছি, তো কুটু ভাইকে তো আর ডুকডুকের পিছনে বসিয়ে আমরা নিয়ে যেতে পারবো না। নাহলে ওকে নিয়ে যেতাম যে চল আমাদের গোলপাতা ফরেস্টে নিয়ে যা। ও হ্যাঁ, আগের বার যখন এসেছিলাম তো তখন অন্ধকার হয়ে গেছিল, সেই কারণে আমরা গোলপাতা ফরেস্টে যেতে পারিনি। বাট আজকে কিন্তু আমরা যাব, যেটাকে মিনি সুন্দরবন বলে। তো চলো এখানে আমরা লেট করবো না, আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। তো ভাই আমরা ডুকডুকে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে গোলপাতা ফরেস্টে, মানে যেটাকে মিনি সুন্দরবন বলে। আগের বার আমরা ওখানে যেতে পারিনি, সেই কারণে আর কি এখানে আমরা বেশি সময় নষ্ট করিনি ভাই, কারণ গোলপাতা ফরেস্টে তো যেতেই হবে। শুনেছি ওই জায়গাটা নাকি খুবই সুন্দর। আর ওই জায়গাটার ডিস্টেন্স এখান থেকে 4.3 কিলোমিটার। 200 মিটার আমরা ফেলে এসেছি, আর মাত্র 4.1 কিলোমিটার রয়েছে। আর ভাই রাস্তাটা তোমরা দেখো একদম নদীর পাশ দিয়ে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই সাইডটা কিন্তু ভাই বাংলাদেশ। কাকু বলছি ওই সাইডটা বাংলাদেশ, ওই যে ওই দেখতে পাচ্ছি ওগুলো বাংলাদেশের মধ্যে। তো ভাই দেখলে তো, ওই সাইডটা বাংলাদেশ আর এই সাইডটা হচ্ছে আমাদের ভারত। ও হো ভাই, এই দেখো গাছটা কত সুন্দর লাগছে, ফুলগুলো, আর তার সাইডে কত সুন্দর নদীটা। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি ভাই জানতাম। আর এখানে যখন নদী রয়েছে তো এখানে তো ঠান্ডা হবেই। এখানে আসার পর না এক ফোঁটা ঘাম বেরোচ্ছে না শরীরের থেকে। তো ভাই একটা স্যাড নিউজ, আগের বারও ভাই যেতে পারিনি আমরা গোলপাতা ফরেস্টে, আর এবারও যেতে পারলাম না গোলপাতা ফরেস্টে। আর তার কারণটা হচ্ছে ভাই টাইম। 5টার পরে তোমরা যদি আসো কেউ ঢুকতে পারবে না, কারণ ওখানে টিকিট কেটে তোমাদের যেতে হবে। 5টার সময় বন্ধ হয়ে যায় সব। আর আমরা 5টা বাজতে 2 মিনিট বাকি যখন, তখন ওখানে যে পৌঁছেছি। তো ভাই এই কষ্টটা দূর করার জন্য আমরা নদীর পাড়ে এসেছিলাম বসতে, এই ঘাসের উপরে। বাট এখানে বসা হবে না, কারণ একটু আগে সব জল এখানে চলে এসেছিল, তো ঘাস পুরোই ভিজে। তো আমি আর বাবা, এই যে দেখতে পাচ্ছ ইট, তো এখানে আমরা আর বাবা বসে আমাদের কষ্ট দূর করছি যে আমরা যেতে পারলাম না। বাবা পোজ দিচ্ছে দেখো, ও দীঘার থেকেও মিষ্টি হাওয়া এখানে। দীঘায় হচ্ছে নোনা হাওয়া, আর এখানে চলছে মিষ্টি হাওয়া। আর ওই দেখতে পারছো ওটা হচ্ছে ভাই বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমরা ওপারে যেতে পারি না, কারণ এইটা হচ্ছে ভারত আর ওইটা হচ্ছে বাংলাদেশ। ভাই বাবা বলছে ওই যে দূরে দেখো বাইক চালাচ্ছে, ওই যে ওরা কিন্তু সবাই বাংলাদেশি। বাবা বলছে আমরা কি ওপারে যেতে পারি না, আমরা ওই সাইডে যেতে পারবো না। আমি যে এখান থেকে বেরিয়ে অন্য সাইডে যাব, আমার যেতেই ইচ্ছা করছে না, কারণ এত সুন্দর হাওয়া চলছে। একটু গাছের পাতাগুলো দেখাও বাবা, দেখতে পাচ্ছো? দেখো জাস্ট পাতাগুলো মনে হচ্ছে সব
ছিঁড়ে মিড়ে উড়ে যাবে। আর একদম ওপার থেকে হাওয়া আসছে, বাংলাদেশ থেকে হাওয়া আসছে সোজা। এই যে হচ্ছে অজ টাওয়ার, অজ টাওয়ারে উঠে দেখি কেমন দেখা যায়। ও হো হো, ওয়াচ টাওয়ারের উপরে কিছুই নেই দেখতে পারছো। এখান থেকে যে তুমি কিছু দেখবে দেখার রাস্তা নেই, বাচ্চারা তো একদমই দেখতে পারবে না। আমরা এখানে বেশি সময় কাটাবো না, বেশি সময় কাটাবো না বলে বলে অনেকটা টাইমই কাটিয়ে ফেলেছি। যাই হোক, ওখান থেকে আমাকে একটা দাদা বললো যে তুমি একটু সামনে যাও, ওখানে একটা খুব সুন্দর রিসর্ট বানিয়েছে আর তার নাম রেখেছে মালদ্বীপ রিসর্ট। তো ভাই আমরা চলে এসেছি মালদ্বীপ রিসর্টে। তো দেখতে পাচ্ছ, এবার ভিতরে ঢুকে দেখি যে কেমন ভেতরটা। টিকিট কাউন্টার হচ্ছে এই যে 20 টাকা করে টিকিট। এই যে দাদা দুটো। তো ভাই আমরা টিকিট নিয়ে নিয়েছি দুটো, 20 টাকা করে। তো এবার চলো, দেখতে পাচ্ছ এখানে ভাই দুটো অ্যাঞ্জেল আমাদের ওয়েলকাম করছে। দেখো এখানে বসার জায়গাগুলো কত সুন্দর, আর ওই যে কত সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে। তো ভাই পাখির কাছে আমরা চলে এসেছি। ভাই কত সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই দেখো ভাই, এই জোড়াটা সত্যি দারুণ লাগছে দেখতে। ভাই সাহেব, এই পাখি দুটো কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক ভাই, পাখি তো দেখলাম, বাট পাখিগুলো যদি নাও দেখতে পারতাম তাও ভালো লাগতো যদি ওরা ছাড়া থাকতো, কারণ আমার খুব খারাপ লাগে যখন কোনো পাখিকে আটকা দেখি। ভাই সাহেব, এখানে দেখো বোটিং করার কত সুন্দর জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছ? ভাই সাহেব কত সুন্দর লাগছে। আর জলের উপর দিয়ে কত সুন্দর ব্রিজ বানানো রয়েছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক ওগুলো থাকার জন্য করা। ওখানে তোমরা আসলে এইসব রিসর্টে কিন্তু তোমরা থাকতেও পারবে। আর একটা এপিক জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভাই এই যে বাটারফ্লাই, হোয়ার আর ইউ গোয়িং। ভাই সাহেব দারুণ বানিয়েছে ভাই। তুমি এই বাটারফ্লাই এর উপরে বসতে পারবে। আর যাদের খুব ইচ্ছে বাটারফ্লাই হোয়ার আর ইউ গোয়িং, তারা কিন্তু এখানে এসে সেই রিলসটা বানাতে পারবে। ওহো, বাটারফ্লাই সাফারি করতে করতে তো ভাই চারি সাইডে লাইট জ্বালিয়ে দিল। জাস্ট দেখো এবার কেমন লাগছে দেখতে। আর ভাই এখনো তো আকাশের লাইট যেয়ে পারেনি, তাই জ্বালিয়ে দিয়েছে, তাই এত সুন্দর লাগছে। আর যে সময় পুরো আকাশ অন্ধকার থাকবে তখন কত সুন্দর লাগবে এই জায়গাটা। ভাই এবার দেখো দূর থেকে কত সুন্দর লাগছে রাস্তাটা। তো আমরা ওই রাস্তা থেকে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি এই ব্রিজটাতে। ব্রিজটা দেখে না অনেকটা পাটুলির মতো ভাইবস আসছে, কারণ ওখানে একটা এরকম ব্রিজ আছে। বাট ভাই দারুণ লাগছে। তোমরা টাকিতে আসলে একবার এখান থেকে ঘুরে যেতে পারো। টিকিটের দামটাও বেশি না, মাত্র 20 টাকা। ভালো লাগবে তোমাদের। আর ভিতরে রেস্টুরেন্টও আছে। আর কারোর যদি মন চায় যে এখানে নাইট স্টে করবে, তাহলে থাকতে পারো, কিন্তু এখানে কটেজ মতো বানানো রয়েছে। তো ভাই আমাদের সব জায়গা ঘোরা হয়ে গেছে ওই পার্কে বলতে পারো। তো এখন আমাদের এখান থেকে বেরোতে হবে। আর বেরোনোর আগে ভাবলাম যে একটু আমার বন্ধু গোপাল ভাঁড়ের সাথে একটু দেখা না করে গেলে কি হয়। তো দেখতে পারছো এখানে কিন্তু গোপাল ভাঁড় কৃষ্ণনগর থেকে এসছে ঘুরতে। আর হাতে দেখতে পারছো এক ভাঁড় মিষ্টি, আর এই যে হচ্ছে একটা কাতলা মাছ। গোপাল ভাঁড় আমার বন্ধু, কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর ওই যে ওই কোনায় রয়েছে একটা ডাইনোসর, আর গোপাল ভাঁড়ের ঠিক সামনে রয়েছে ডিয়ার, দেখতে পাচ্ছ। এবার চলো বন্ধুকে টাটা বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি।